তাফসীরে রুহুল বায়ানের ৩য় খণ্ড ৫৪৩ পৃষ্ঠা উল্লেখ রয়েছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত আমার নবী জিবরাইলকে প্রশ্ন করলেন, ভাই জিবরাইল তোমার বয়স কত ইয়া রাসূলুল্লাহ? বলতে পারবো না। সুবহানাল্লাহ। আপনার বয়স কত কইতে পারবেন না? আমার বয়স কত আমি কইতে পারবো না। আমার ডেট অফ বার্থ কবে, আমার জন্ম তারিখ কবে আমি কি বলতে পারবো না? অবশ্যই বলতে পারবো, ইনসিওর করে বলছি বন্ধু। কিন্তু জিবরাইল একটা স্পেশাল ফেরেশতা, আল্লাহর হাবিবের কথোপকথনের বাহন, খুব প্রেম। জিবরাইল কি বলল, তোমার বয়স কত? ইয়া রাসূলুল্লাহ বলতে পারবো না গো, বলতে পারবো না গো নবী। ইয়া রাসূলুল্লাহ তবে একটা ঘটনা আমি আপনাকে শোনাইতে পারবো, কই জলদি করে বলো। কই প্রথম আসমান মতান্তরে, চতুর্থ আসমান মতান্তরে, সপ্তম আসমানের উপরে আমি একটা তারা ওঠা অবস্থায় দেখেছিলাম ৭০,০০০ বছর। আবার যখন ডুবে গিয়েছিল ডুবন্ত অবস্থায় দেখেছিলাম ৭০,০০০ বছর। এটা আমি আমার জীবনে এই ঘটনাটা ৭২,০০০ বার দেখেছি। আবার আমার নবী বললেন, রে জিবরাইল ওই তারাটাই ছিলাম আমি নবী। আল্লাহর ওলি হতে হলে বান্দে বেশি বেশি করে জিকির করো। আল্লাহর ওলি হতে হলে বেশি বেশি করে বন্ধু নবীর সাথে প্রেমের ডুরি লাগাও, তাহলেই তুমি আল্লাহর ওলি হতে পারবে। যারা আল্লাহর ওলি হয়েছে তারা বেশি বেশি করে জিকির করেছে, বেশি বেশি করে ফরজ নামাজ পড়েছে, বেশি বেশি করে নফল ইবাদত করেছে, বেশি বেশি করে পিতামাতার সেবা করেছে, বেশি বেশি করে মানুষের সাথে মিষ্টি আলাপ করেছে, বেশি বেশি করে জনকল্যাণ কিভাবে সাধিত করা যায় সেই দিকে তারা হেঁটেছে। তারাই হয়েছে আল্লাহর ওলি। আর ওই আল্লাহর ওলির উসিলায় তুমি হতে পারবে আল্লাহর ওলি। এখন বর্তমানে বাংলাদেশের মুসল্লি ডিজিটাল কি, সাথে যদি আরেকটা শব্দ যুক্ত করি কমার্শিয়াল। আশা কইছি ডিজিটাল আর কমার্শিয়াল মনে বোঝেন না আপনারা। কেন বললাম? ফজর পরে নাই, আছে না নাই? শুক্রবারে সবার আগে যায়, সবার পরে যায়, সবার আগে বের হয়। এটাকে বলা হয় ডিজিটাল কমার্শিয়াল। ঠিক না ভাই? ঠিক। আল্লাহর ওলি হতে জিকির কাকে বলে জানেননি? সুবহানাল্লাহ আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জিকির, আল্লাহু আকবার আল্লাহর জিকির, কাউকে সৎ কাজের জন্য ডাকা আল্লাহর জিকির, কাউকে অসৎ কাজের জন্য বারণ করা আল্লাহর জিকির। বন্ধু যেমন আজকের জলসা হলো আল্লাহর জিকিরের জলসা, যেই জলসাটা যে কাজটা কি জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পন্ন করা হয় ওইটা হলো আল্লাহর জিকিরের জলসা। যেমন নামাজ হলো আল্লাহর জিকিরের জলসা, যেটা কি জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পন্ন করা হয়। আর হজ হলো আল্লাহর জিকিরের জলস, যেটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পন্ন করা হয়। এটা হলো মাওলার জিকিরের জলস। আর যেরকম না সুবহানাল্লাহ। ইমাম বুখারী আল্লাহর ওলি কিনা? কথা কয় না। ইমাম বুখারীর নাম শুনেন নাই? ইমাম বুখারী আল্লাহর ওলি কিনা? বন্ধু 100% আল্লাহর ওলি রে। সিহাজিত তার অন্যতম গ্রন্থ, কই যান? সিহাজিত তার অন্যতম গ্রন্থ বুখারী শরীফ। বন্ধু সিহাজিত তার অন্যতম গ্রন্থ। চেয়ারে বসে নিম্নে বসতে খারাপ লাগবে, এদিকে আমার দিকে তাকা। জিকির কেমন মনোযোগ দিয়ে করতে হবে আমার দিকে। এই ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি। আবারো বলছি, মন দিয়ে কথা শুনেন। আমি আলোচনা শেষ করে দিচ্ছি, 12টা বেজে যাচ্ছে। আমার কথা শুনেন বন্ধুরে আমার। ইমাম বুখারী একদিন নামাজে দাঁড়ালো। কি করলো? ইমাম বুখারী নামাজে দাঁড়ালো। নামাজে দাঁড়ানোর পরে বন্ধু বিষাক্ত ভিমরুল পোকা আপনাদের এলাকায় আসেনি? যেটা পানির নিচেও ডুব দিয়ে কামড়াতে সক্ষম, ভয়ঙ্কর বিষাক্ত। বন্ধু বিষাক্ত ভিমরুল পোকা ইমাম বুখারীর বডির মধ্যে একটা একটা করে 10টা কামড় দিছে। কয়টা? বিষের যন্ত্রণায় চটপট করছে রে, কিন্তু নামাজের মধ্যে কোনো মনোযোগ হয় না। নামাজ শেষ করলো। নামাজ শেষ করার পরে বন্ধু ছাত্রকে ডাক দিল। ডাক দিয়ে বলে, রে কোথায় রে তুমি? আমার কাছে আসো না, আমার কাছে চলে আসো।
এবার ছাত্র কাছে চলে আসলো, কয় আমার পিঠের জামাটা আলগি দাও। জামাটা উঠিয়ে দেখো না আমার পিঠের মধ্যে কি আছে। এবার স্টুডেন্ট পাঞ্জাবিটা কাপড় টালগি দিয়ে দেখে বিমরুল পোকা, বিষাক্ত পোকা। ও বন্ধু, 4 বিষ লাগলে মানুষ মারা যায়। ওই পোকার কামড়ে আজ থেকে 10-12 বছর হবে। আমার এলাকায় সম্পর্কে আমার দাদু হয় বন্ধু, ওই পোকার কামড়ে হসপিটালে নিয়ে যাওয়ার আগে তিনি মারা গেছে। কেমন যন্ত্রণা উনি ভোগ করেছিল রে। ও বন্ধু, কেন বললাম এই কথাটা? কারণ ওই ইমাম বুখারীর জীবনী থেকে তথ্য কালেক্ট করলাম। ইমাম বুখারীর ছাত্র যখন জামাটা উঠালেন, উঠিয়ে দেখে রে 10টা কামড় দিয়েছে। ওনাকে প্রশ্ন করলেন, হুজুর কেমন করে আপনি নামাজ পড়েছেন গো? একটা কামড় দিলে তো স্থির থাকার কথা না, ধৈর্য ধরার কথা না। এবার ইমাম বুখারী ডেকে ডেকে বলছে, রে তোমার কাছে ওই বিষের যন্ত্রণাটা যত ভয়ঙ্কর মনে হইল, ওর চাইতে প্রেমময় মনে হয়েছে আমার কাছে। আমার মালিকের কোরআন অমীয় বাণী, লৌহে মাহফুজের কোরআন। আমি যখন কোরআন তেলাওয়াত ধরেছি, আমার পুরো আত্মা এবং দেহ শীতল হয়ে গেছে। আমি যখন সেজদায় লুটিয়ে পড়ি, আমার পুরো সবকিছু প্রেমময় হয়ে গেছে রে। বিষের যন্ত্র তোমার কাছে অনেক কষ্টের মনে হয়েছে, আর কোরআনের বাণী, কোরআন তেলাওয়াত আমার কাছে এত মধুময় মনে হয়েছে। ওই মধুর ছোঁয়ায় ওই বিষ আমি অনুভব করতে পারি না। সুবহানাল্লাহ। আর আমরা এমন নামাজি, ইমাম সাহেব যখন তেলাওয়াত করে রে লম্বা হয়ে যায়, কেরাতটা গলা হট দেয়, ঠিক না? সবার পরে মসজিদে যাই রে, সবার পরে মসজিদ থেকে বন্ধু বের হই। এরা কখনোই আল্লাহর ওলি হতে পারবে না। ও বন্ধু, আল্লাহর ওলি হইতে অনেক বেশি লেখাপড়া জানা লাগে না, ইউনিভার্সিটিতে যেতে হয় না। আল্লাহর ওলি হইতে হলে শুধু প্রয়োজন নবীর প্রেম, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। ওই যে একটা গজল আছে না, কোরআন হাদিসে পড়লে তো, কোরআন হাদিসে পড়লে সে আলেম তো হয় না, নবীর প্রেমে পাগল যারা তারাই মাওলানা। ঠিক, এলেম আছে বন্ধু, কিন্তু প্রেম নাই। ওই এলেম কখনোই মানুষকে আলোকিত করতে পারে না। আমি আপনাদেরকে বলি বন্ধু, ওলি হইতে হলে মন দিয়ে নামাজ পড়তে হবে। সুন্নাত বলেন, ফরজ বলেন, ওয়াজিব বলেন, মুস্তাহাব বলেন। এখন মানুষ মুস্তাহাব আমল করে না। মুস্তাহাব আমলটা এসেছেই মূলত প্রেম থেকে। প্রেম থেকে, হুব্বন থেকে মুস্তাহাব হয়েছে। জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। হুব্বন মানে হলো নবীর প্রেম, নবীর মহব্বত, নবীর ভালোবাসা রে। আমি তোমাদেরকে বন্ধু বলবো মুস্তাহাব আমল করলে, যে আমলের অর্ডার মালিক দেয়নি তুমি করেছো, যেটা তোমার উপর ফরজ নাই তারপরে তুমি করেছো, যেটি হুকুম ছিল সেগুলোর বাইরে। আমি তোমাদেরকে বলে বন্ধু, জিবরাইল আলাইহিস সালামের কথা একটু আগে বললাম। জিবরাইলকে আল্লাহ 600 ডানা দিয়ে পাঠালেন। জিবরাইল এক এক করে 30,000 বছর নফল ইবাদত করলো। ইরশাদুত তালিবিন কিতাবের মধ্যে এসেছে বন্ধু, জিবরাইল 30,000 বছর ইবাদত করার পরে আল্লাহ ডাক দিলেন, ওরে জিবরাইল, আমি তো তোমাকে ইবাদত করার কথা বলিনি। আর জিবরাইল ডেকে বলেন, মানিব, আপনি আমাকে 600 ডানা দিয়ে পাঠাইলেন, এত মর্যাদা দিলেন, শুকরিয়া স্বরূপ 30,000 বছর নফল ইবাদত করলাম। এবার জিবরাইল ডেকে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, রে জিবরাইল, তুমি সাক্ষী থাকো, আমার হাবিবের উম্মতগুলো কেউ যদি অল্প কিছু সময় নফল ইবাদতের মধ্যে কাটায় রে, আমি নবী কথা দিলাম, আমি তাকে অদ্বিতীয় জান্নাত দিয়ে পুরস্কৃত করব। আমি আপনাদেরকে বিশেষ করে আমার মুরব্বী বাবাদেরকে বলছি, আপনারা বেশি বেশি চা দোকানে যাবেন না। আমি বললাম যত বেশি নামাজ ইবাদত বন্দেগী করেন বাবা গো, মরার আগে সবগুলো অন্যের কাছে ট্রান্সফার করে চলে যাবেন। কেন গো? আপনি না চাইলেও মানুষের বদনাম আসে যায় মুখ দিয়ে। 10 জন যদি বলে আপনি সমর্থন না করে পারবেন না, যদি আপনি সমর্থন না করেন আপনাকে সবাই বকবে। এই জন্য আমি আজকে বলে যাই, আপনি ওখানটা যাবেন না, বেশি বেশি যাবেন আপনি মসজিদে, যদি আল্লাহর ওলি হতে চান। কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে, একজন মানুষ যত বেশি মসজিদে যাবে, যতবার মসজিদে যাবে, আল্লাহ বলেছেন আমি সিসিটিভি সেটিং করে দিয়েছি। আমি একটা ব্যক্তি, নারী হোক পুরুষ হোক, বন্ধু বিশেষ করে নারীদের জন্য বর্তমান জামানায় মসজিদে যাওয়া বৈধ নয়। মানুষের মসজিদের চাইতে 25 গুণ বেশি সওয়াব তার ঘরে নামাজ পড়া।
নারীরা মসজিদে যাইতে চাইলে দিবেন না। আল্লাহর রাসূলের অনেক হাদিস অনলাইন থেকে কালেক্ট করবেন, আমার অনেক ওয়াজ আছে এইটাই বিষয় নিয়ে। বন্ধু, যে ব্যক্তি বেশি বেশি করে যতবার মসজিদে যাবে, আমার নবী জানিয়ে দিয়েছেন ততবার হিসাব করে করে তার জন্য জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করা হবে। আপনি দৈনিক 5 বার যদি আপনি কি করে যান, মসজিদে যান, আল্লাহর হাবিব বলেছেন আজকের দিনের জন্য তোমার 5 বারের মেহমানি বরাদ্দ হয়ে গেল। আমি মুরব্বী বাবাদেরকে বলছি, মাগরিবের পরে একটা নামাজ আছে, সালাতুল আওয়াবিন নামাজ, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? শুধু মুরব্বী নয়, আমাদের মধ্যে এমন কিছু যুবক আছে রে, যাদেরকে দেখলে রীতিমতো অবাক হয়ে যায়। আমি যেখানে থাকি একটা ছেলে আছে, আমার বাসা যেখানে একটা ছেলে আছে, জানেননি? আজানটা দিতে দেরি, ছেলেটা স্লিম করে, হ্যাঁ, এই যে আমার ছেলেগুলো বলছে, আমি যেখানে থাকি আজান দিতে দেরি, একটা জায়নামাজ আস্তিনের নিচে করে মসজিদের দিকে হাঁটতে দেরি করে না। দুনিয়া ধ্বংস হয়ে যাক, সে জায়নামাজ দিয়ে মসজিদে যাবে। মনে ইউনিভার্সিটিতে পড়ে ছেলেটা। বন্ধুরে আমার, দেখেন স্টুডেন্টটা কোন জায়গার, ইউনিভার্সিটি, কিন্তু আজান দিতে দেরি রে। বাসায় থাকলে বন্ধু আমি দেখেছি একটা বারো তার মিস হয় না। জায়নামাজটা এইভাবে ধরে টুপিটা মাথায় দিয়ে টুকটুক করে মসজিদে চলে যায়, নামাজের পরে বের হয়ে বন্ধুদের সাথে সময় দেয়। নামাজের সময় হলে সে কোনো আড্ডা দেয় না। এই জন্য বলে দিলাম যুবক, আল্লাহর ওলি হয়ে যদি কবরে যেতে চাও, সম্মানী হয়ে যদি কবরে যেতে চাও, তাহলে আমার কথাটা ব্রেইনে সেটআপ দিয়ে রাখো। আজকে না হয় কালকে, কালকে না হয় পরশু, জরিপ করতে করতে বিবেচনা করে দেখবা, গাজী সুলাইমান যেটা বলেছে এটার চাইতে বড় মধু আর কিছুই নাই। বন্ধুরে, তোমরা সবাই শোনো, আমরা যে আজকে আল্লাহর ওলির দরবারে যাই, তারা এই কাজগুলো করেছিল। ও বন্ধু, তারা এই কাজগুলো করে করে আল্লাহর ওলি হয়েছিল। তোমরা জানো না, আমার নবী বলেছেন নবীন তো তোমার উপর ফরজ না। আমার নবী বলেছেন মাগরিবের নামাজটা শেষ করে, একটা एग्जांपल, আরো বেশি নফল ইবাদত সম্পর্কে জানতে চাইলে অনলাইন থেকে কালেক্ট করবেন। যুবক, প্রেম কেমন করে করতে হয় আমার নবী ট্রেনিং দিয়ে দিয়েছে। তোমরা আসল প্রেমের ডুরি লাগাও না, তোমরা নকল প্রেমের সাথে যুক্ত হয়ে গেছো। ওই প্রেম তোমাকে ঈমান হারা করে কবরে নিবে, আর কবরে যাওয়ার পরে কবর হয়ে যাবে তোমার জন্য জাহান্নাম। এটা আমি বলিনি, নবী বলেছেন আনু কবরু রওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার নবী বলেছেন, দুনিয়ার মানুষ, রানিয়ারা বিষ্ণুপুরের মানুষ রে, কবরটা জান্নাতের বাগান হবে, জাহান্নামের গর্ত হবে। আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। আমার নবী জানিয়ে দিয়েছে যুবক রে, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো, তোমরা সবাই শোনো, লম্বা করে করছি না। মাগরিবের নামাজ পড়ে দুনিয়ার কোনো কথা বলবে না, প্রয়োজন ছাড়া কোনো কথা বলবে না। আপনি যদি মনে করেন কোনো প্রয়োজন নেই কথা বলার, হয় প্রয়োজনে কথা বলবেন না। আপনি এরকম ভাবে মাগরিবের নামাজটা শেষ করে সোজা মুমিনের জন্য দাঁড়িয়ে যাবেন। আমার নবী বলেছেন, উম্মত, ও প্রেমিক উম্মতেরা রে, হৃদয় জানালা খুলে তোমরা সবাই শোনো, যদি 6 রাকাত আওয়াবিন নামাজ পড়তে পারো 2 রাকাত করে করে, একদিনের আওয়াবিন নামাজের বিনিময় তোমার আমল নামায় 12 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে রানিয়ারা বিষ্ণুপুরের যুবক, আমার ভাই, আমার বাবা গো, আমার মা বোনদেরকেও ডেকে ডেকে বলবো, মা গো, তোমাদের পায়ে ধরে বলছি গো মা, গোটা পৃথিবীর আমার মা, আমার বোনদের কি বলছি, আজকে রানিয়ারা বিষ্ণুপুর থেকে তোমরা সবাই হৃদয়ের জানালাটা খোলো। প্রতিদিন মাগরিবের পরে 6 রাকাত আওয়াবিন পড়বা, তোমার আমল নামায় 12 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। এমনি করে যদি তুমি একটা মাস করতে পারো রে, তাহলে তোমার আমল নামায় নেকের কোনো কমতি হবে না। বন্ধু, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী বলে দিয়েছেন বন্ধু, আমার নবী জানিয়ে দিয়েছেন, শীতের দিনে আমার নবী বের হলেন, বের হওয়ার পরে শীতের দিনে গাছের দিকে তাকায় দেখলেন গাছের পাতাগুলো শুষ্ক হয়ে জোরে জোরে পড়ছে। এবার আমার নবী আবু যরকে ডাক দিলেন, আবু যর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি গাছের ডালাটা ধরলেন, ধরার পরে ডাক দিয়ে বললেন, রে আবু যর, চাইয়ে দেখো, শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো জোরে জোরে পড়ছে। রে আবু যর, ও আবু যর, আমার কথাগুলো শোনো, শীতের দিনে শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো যেমনি ঝরে ঝরে পড়ছে রে,
ঠিক আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর প্রিয় গোলাম, আমি নবীর প্রেমিক যারা রে, আমি নবীর সাথে প্রেমের ডুরি লাগাই। বলে কেমনে প্রেম? আমার নবী যখন নামাজে দাঁড়াইতো, আমার নবীজির পা মোবারক ফুলে যাইতো, লোহ মোবারক বের হয়ে যাইতো রে, তারপরেও আমার নবী নামাজ ছাড়তো না। আমার নবী বলেছেন এটা হলো আমি নবীর সাথে প্রেম। নামাজে দাঁড়াবে, অত্যন্ত ধৈর্যের সাথে লং টাইম ধরে নামাজ পড়বে, সুন্দর করে বন্ধু নামাজ পড়বে। নামাজ যখন নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে সেজদা দেবে, কারণ মানুষের বডির মধ্যে যা আল্লাহ তৈরি করেছে এর মধ্যে সবচেয়ে পছন্দের জায়গা হলো নারী পুরুষের কপাল। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী জানিয়ে দিয়েছে রে, যখন সেজদায় নত হয়ে যাবে, কপালটা আল্লাহর কুদরতি কদমে সেজদার মাধ্যমে ঠেকাবে। আমার নবী বলল, রে আবু জার, রানিয়ারা, বৃষ্ণপুরের মানুষ, গোটা পৃথিবীর ভূমির মুসলমান সবাইকে ডেকে ডেকে বলছি রে, ওই শীতের দিনে যেমনি গাছের পাতা ঝরে গাছটা একবারে শূন্য হয়ে যায়, তুমি সেজদা দিতে দেরি রে, তোমার আমল থেকে গোনা ঝরতে দেরি হবে না, তোমার আমল নামাটা একেবারে পাপ মুক্ত হয়ে যাবে। এইভাবে নামাজ পড়ো, আল্লাহর ওলি হয়ে কবরে যেতে পারবে। সুবহানাল্লাহ। আরে জোরে, আরে জোরে। আব্দুল্লাহ ইবনে বসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে সাবধান, আব্দুল্লাহ ইবনে বসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে প্রশ্ন করলেন, নবী গো, আমার জন্য ইসলামের বিধান তো অনেক হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে স্পেশাল একটা আমল শিখিয়ে দেন। আমার নবী ইশারা দিয়ে বলে দিল স্পেশাল জিহ্বার দিকে। আমার নবী বললেন, তুমি মাওলার জিকির করে তুমি তোমার জিহ্বাটাকে সিক্ত রাখো। সুবহানাল্লাহ। এই উনি কি বলতে চায়? উনি কিছু বলার জন্য আসছে। আমার কথা আপনারা বুঝেন? আল্লাহর ওলি হতে হলে কি করতে হবে? নামাজ পড়তে হবে। কেমন ভাবে পড়তে হবে? একদিকে আপনার জীবনের গুনাহ ঝরে যাবে, আরেক দিকে নামাজ এত বড় একটা জাদু, এত বড় একটা অস্ত্র, আপনার জন্য, মুমিনের জন্য এত বড় একটা নিয়ামত। সূরা আনকাবুত খুলে দেখেন, আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে সব খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। যে মানুষটা নামাজ পড়ার পরেও দোকান ছাড়তে পারলো না, যে মানুষটা নামাজ পড়ার পরেও সুদ ছাড়তে পারলো না, যে মানুষটা নামাজ পড়ার পরে ঘুষ ছাড়তে পারলো না, যে মানুষটা নামাজ পড়ার পরেও মানুষকে কষ্ট দেওয়া ছাড়তে পারলো না, আর অনেক আছে বলা সম্ভব না, বাকিগুলো বুঝে নেবেন, সে কখনোই নামাজি হতে পারলো না। সে কখনোই নামাজি হতে পারলো। আমার কথা কি আপনারা বুঝে? আরো জোরে বলেন, বুঝে? এটা হলো জিকির। আল্লাহর ওলি হতে হলে আপনাকে কি করতে হবে? অনেক বেশি প্রেম করতে হবে। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে আরেকটু মহব্বত করে বুঝিয়ে দিতে চাই, শুনবেন তো? বন্ধু, বেশি বেশি করে নবীকে ভালোবেসে দরুদ পড়বেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, কেউ যদি প্রাণে নবীকে ভালোবেসে প্রতিদিন প্রত্যেকটা জুমার দিনে মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। আপনারা মনে হাদিস শরীফের মূল মজাটা বুঝেননি? একদিন, কয়দিন? একদিন, তাও জুম্মার দিন। সাইয়্যিদুল আইয়াম, শ্রেষ্ঠ দিন হলো জুম্মার দিন। ঈদুল ফিতর, ঈদুল আজহার দিনের চাইতে দামি হলো শুক্রবার দিন, ফ্রাইডে। 80 বার দরুদ পড়া কি ব্যাপার? তবে ওই দরুদের উত্তম যেটার মধ্যে সালামও আছে, সালামও আছে। কি আছে? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু, এই যে মজার জায়গা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু, সালামও আছে, দরুদও আছে। সুবহানাল্লাহ বলো না। দরুদও আছে, সালামও আছে। ওই দরুদটাই হলো সবচেয়ে উত্তম। জোরে জোরে করো সুবহানাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু। মা কইতারেন না? পারেন না? সুবহানাল্লাহ করো না। জুমার দিনে মাত্র 80 বার। কয়বার? আর একটা মজার দরুদ যেটা আমরা সুন্নি জামাতের কাছে বেশি প্রিয়, আমরা যেটা সব সময় পড়ে থাকি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
محمد وعلى آله مولانا محمد أشهد আমার প্রাণের নবীজি বসো আমার অন্তরে প্রাণ ভরিয়া দেখিব তোমায় এই দেহে প্রাণ থাকিতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মানব দানো পশু পাখি 18,000 মখলুকা আল্লাহর জিকির নবীর দর পড়িন তারা দিবারা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আরে জোরে বলেন না মুহাম্মদ নবী কো আপনা ভালোবাসা জীবনের গোনা ঝরে যায় নবী গো আপনার ভালোবাসায় जन्नत नसीब हो जाए अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलिहि मौलाना नबीर प्रेम ছেড়ে মানুষ ও তোমরা কোথায় আছো বুঝি না তোমার মায়ায় কাঁদছি নবীজি শুয়ে সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله مولانا محمد جل جلاله الحمد لله লম্বা করে দরুদ পড়ার কারণ কি গো ও বন্ধু দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আমার নবী আপনার নবী সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন ও আমার পাগল উম্মতেরা নারী হোক পুরুষ হোক যুবক হোক আর যুবতী হোক তোমরা সবাই শুনো রে প্রতিদিন কেউ যদি নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া প্রতিদিন যদি 1000 বার কেউ দরুদ পড়তে পারে রে সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। সম্মানিত উপস্থিতি, অনেক লম্বা আলোচনা হয়েছে, আলোচনা আর করব না। আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, নবীকে ভালোবাসতে হলে, নবীর সাথে প্রেম করতে হলে অবশ্যই আপনাকে হক্কানি আলেমদের কাছে যেতে হবে, হক্কানি আল্লাহর ওলিদের কাছে যেতে হবে। তাহলেই আপনি প্রেমিক হয়ে আল্লাহর ওলি হয়ে কবরে যেতে পারবেন। অনেক না বলা কথাই আমার হৃদয়ের ঘরে জমানো আছে। আবার 22 তারিখে আসলে আপনাদের সাথে দেখা হবে। আপনাদের সবার দাওয়াত, আপনারা 22 তারিখে আসবেন, নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে এসে হাজির হয়ে যাব। থাকবেন তো ইনশাআল্লাহ? কে কে থাকবেন? হাত তুলতে বলি নাই, কারণ যদি আপনি এখন ওয়াদা দিয়ে যদি ওই দিন ওয়াদা রাখতে না পারেন, তাহলে কিন্তু ওয়াদা দিয়ে যিনি ওয়াদা রাখেন না তিনি মুনাফিক। এই জন্য আমি কোনো জায়গায় কাউকে ওয়াদা করাই, কোন ওই দিন ওই সময় মানুষ কোন সিচুয়েশনে থাকতে পারে এটা তো আমিও জানি না, যিনি ওয়াদা করবেন তিনিও জানেন না। এই জন্য তবে আপনাদেরকে আমি দাওয়াত দিয়ে গেলাম, আর মাহফিল কমিটিও এসে আমাকে বলে গেছেন যে হুজুর সবাইকে আমাদের পক্ষ থেকে এবং আপনার পক্ষ থেকে দাওয়াত দিবেন। আসলে আমি প্রথম দিকে এসে তাদের প্রতি একটু রাগ হয়েছিল
কিন্তু পরে দেখলাম আপনারা যারা উপস্থিত হয়েছেন যথেষ্ট মনোযোগ সহকারে আলোচনা শুনেছেন। এই উপস্থিতি এবং মনোযোগ আসলে আমার হৃদয়ে ছুঁয়েছে। আমি অত্যন্ত মুগ্ধ হয়েছি। আপনাদের প্রতি বহু করা ভালোবাসা, আপনাদের জন্য দোয়া, এই বাড়ির জন্য, এই জায়গার জন্য, বিশেষ করে হেলাল শাহ রহমতুল্লাহ আলাইহির স্মরণে আজকের এই উরুস মোবারকের প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে আজকে আমি আলোচনাটা সমাপ্ত করব। তার আগে আপনাদেরকে আরো ছোট্ট করে কিছু কথা বলবো। এর মধ্যে বেশি বেশি করে সম্মানিত উপস্থিতি, বেশি বেশি করে মানুষ মারা গেলে জানা যায় যাবে, তখন আপনার মৃত্যুর কথা বেশি বেশি মনে পড়বে। এখন মানুষ কেন জানেন মৃত্যুর চিন্তা থেকে অনেক দূরে, এই কারণে, কারণ মৃত্যুর পথযাত্রী যারা মানুষ তাদের কাছে সময় দেয় না। বেশি বেশি করে মানুষকে দেখা মাত্রই সালাম দিয়ে দিবেন, কারণ রাসূল বলেছেন আপনি একজন ছোট হোক বড় হোক দেখা মাত্র তাকে সালাম দিবেন। যত বেশি সালাম দিবেন সে আপনার তত বেশি আপন হয়ে যাবে। কি হয়ে যাবে? সামাজিক সুন্দর এক মধুর বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সালাম। কি একটা মানুষ যদি আপনার শত্রু হয়, আপনি যখন তাকে দেখে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দেখবেন তার মনে যতই রাগ থাকুক অন্তত চোখটা তুলে আপনার দিকে তাকাবে, একটা সিম্পথি কাজ করবে আপনার প্রতি, ঠিক না? আরো জোরে বলেন না। আমার কথা নয়, আমার নবী শিক্ষা দিয়েছেন। সামাজিক আমাদের মধ্যেই অনেক বেশি সামাজিক দূরত্ব রয়েছে। কি রয়েছে? সামাজিক দূরত্ব। এই সামাজিক দূরত্ব থাকার অন্যতম কারণ হলো আমরা কি করতে পারি না? সালাম বিনিময় করতে পারি। মানুষকে আল্লাহ হিংসা করে বানাইছে না প্রেম করে? এই একটু কর্ম নেই, ওকে? আরে যে দাফ তো রইছে ওমা, আপনি কি মনে করছেন বক্তব্য দিয়ে নামিয়ে যাবো? আমি কি সেই বক্তা? আমি তো রাসূলের পক্ষের লোক, শেষ করে যাব। ওমা আমিন কয় না দিও। এখানকার খতিব সাহেবকে উনি আপনার মুসল্লি কিন্তু যথেষ্ট দুর্বল, বিচার দিয়ে গেছে। এদেরকে প্রত্যেক শুক্রবার আপনার ট্রায়াল দিবেন শুরুতে। শোনেন না, মাসিদ ফাটাইলা ওয়াজ আইলে আরো ফাটাইতে হবে। মেহমান দেখে না বেশি ফাটাইব। শীতটা বেশি, শীত বেশি, আরো জোরে শীত কি বেশি লাগে? আর যার মনের ঘরে প্রেম থাকে মিয়া, চামড়ার তো 2 টাকার দাম নাই। কি চামড়ার কি নাই? 2 টাকার দামও নাই। দেহ থেকে রুহু বেরিয়ে গেলে চামড়া ইউ আর ডেড, একদম ফিনিশ, দাম নাই। যত ঝড় তুফান বৃষ্টি করে করতে বাইর করলে আর ফিরাই নেয়? আরো জোরে নেয়। আমি যেটা বলতে চাই, আমার কথাগুলো একটু মন দিয়ে শোনেন। বেশি বেশি করে কি করতে হবে? সালাম দিতে হবে।